মাননীয় স্পিকার, আমিও একজন কৃষক। আমি একেবারে হাতে কলমে কৃষক। যে দেশে ৮০ ভাগ লোক কৃষক এবং তন্মধ্যে আমার ফরিদগঞ্জের ৯০ ভাগ লোকই কৃষক, কারণ ওইখানে কোনো শিল্প ইন্ডাস্ট্রি নেই। তাই মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আমাদের কৃষকগণ বর্তমানে ডিজেলের অভাবে সেচ কাজ পরিচালনা করতে পারে নাই, বিদ্যুতের অভাবে পারে নাই, এবং ডিজেলে খরচ পড়ে প্রতি শতাংশে ৮০ থেকে ৯০ টাকা, বিদ্যুতে খরচ পড়ে ৫০ থেকে ৫৫ টাকা। আর যদি সোলার চালিত পাম্প চালু করা হয় তাহলে খরচ পড়বে ৩০ থেকে ৩৫ টাকা। তাই মাননীয় কৃষিমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই সোলার পদ্ধতি উনি চালু করবেন কিনা কৃষকের খরচ কমাইবার জন্য। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ উপজেলায় রবি মৌসুমে বিদ্যুৎ ও ডিজেল নির্ভরতা হ্রাস করে কৃষকের উৎপাদন খরচ তুলনামূলক সাশ্রয়ের লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি কর্তৃক সোলার চালিত পাম্প ইউনিট বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, এই লক্ষ্যে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র সেচ প্রকল্প উন্নয়ন দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এবং বর্তমান ডিপিপি প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। উক্ত প্রকল্পের আওতায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় 50টি ডিজেল চালিত স্কিমকে সৌর শক্তি চালিত এলএলপি স্কিমে রূপান্তরিত করা হবে। উক্ত প্রকল্পের আওতায় চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় 1990টি বিদ্যুৎ ও ডিজেল চালিত সেচ যন্ত্রে 50% তথা 595টি স্কিমকে পর্যায়ক্রমে সোলার স্কিমে রূপান্তর করা হবে মাননীয় স্পিকার, যার ফলে বাৎসরিক 13,72,500 লিটার ডিজেল এবং 4,24,000 ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি কৃষিমন্ত্রীর কাছে জানতে চাই, যেহেতু এখন সেচের মৌসুম, আমি নিজেও কৃষিকাজ করি। আমি কৃষিকাজ করতে গিয়ে দেখি জমি চাষ করতে যে খরচ হয় তাহা ধান বিক্রি করলে সেই টাকা পাওয়া যায় না। তাই মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাই, উনি সেই বৃদ্ধি করবে কিনা, এখন সেই রেশনিং পদ্ধতি থেকে বাইর করে কৃষকের সেচের জন্য উনি ডিজেলের বাড়তি দিবে কিনা, এবং উনি যে বলেছেন চালু করবে, কবে নাগাদ এই ডিজেল চালিত বা বিদ্যুৎ চালিত সেচগুলি সেই সোলারে রূপান্তরিত হবে এবং কবে শেষ হবে তা আমি মন্ত্রীর কাছে স্পষ্টভাবে জানতে চাই। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। উনি বলেছেন ভালো লেগেছে, এখানে উনি বলেছেন উনি একজন কৃষক। মাননীয় স্পিকার, আমিও একজন কৃষক। আমি একেবারে হাতে কলমে কৃষক। সুতরাং এখানেই ওনার এই প্রশ্নগুলির জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও বলি, আমি জানি 75 ভাগ, উনি বলেছে ওনার অঞ্চলে 80 না 90 ভাগ লোক কৃষক। এটাই সত্য, বেশিরভাগ মানুষ কৃষক। কৃষকের ভোটে ওনারা কৃষকের ভোটে ওনারা নির্বাচিত হয়েছেন, মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন। সুতরাং এটা ওনার দায়িত্ব এবং কর্তব্য এই 75 ভাগ বা 80 ভাগ বা অঞ্চল ভেদে 90 ভাগ মানুষের স্বার্থকে তুলে ধরতে হবে। ধন্যবাদ ওনাকে। ওনার প্রশ্ন ছিল কবে নাগাদ শুরু হবে। মাননীয় স্পিকার, এটাতে প্রকল্পটি আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে
আমরা এই বছরে এখনো শ্যালো চলছে কোথাও কোথাও। এই সিজনটা শেষ হলে তারপরে শ্যালো টিউবওয়েলের ব্যবহার খুব একটা আর থাকবে না, বা ডিপ টিউবওয়েল ব্যবহারও খুব একটা থাকবে না। এবং আমরা যে প্রকল্পের কথা বলেছি এটা এই বছরের মধ্যেই আমরা করার জন্য শুরু করার চিন্তা করা হয়েছে এবং তাই করা হবে। আরেকটি প্রশ্ন করেছেন উনি ধানের দামের ব্যাপারে। যদিও ওই ব্যাপারটি আমিও এটার পক্ষে, কৃষক তার ন্যায্য দাম পেতে হবে। আমরা এখানে ধানের দাম সরকারিভাবে ক্লোজ টু 1400 টাকা পার মন ধরা হয়েছে, কিন্তু বাস্তব সত্য যেটা সেটা মাঠ পর্যায়ে কৃষকের ধান বিক্রি 1000 লিটল বিট প্লাস মাইনাসে বিক্রি হচ্ছে। এখন এটা নিয়েও এরই মধ্যে আমাদের মিনিস্ট্রিতে আমরা মিটিং করেছি। সমস্যাটা এখানে একটা ক্ষুদ্র সমস্যা আছে, সেটা হলো এই যে কৃষক যখন তার প্রয়োজনে ধান বিক্রি করে তখন দেখা যায় ধানের মধ্যে মহেশ্বার থাকে, সে একদিকে মারাচ্ছে আরেকদিকে বিক্রি করছে এবং খুব বেশি ধানও বিক্রি করছে না। আর সরকার যখন কিনতে হয় তখন সরকারের পক্ষে 1 মণ 2 মণ 4 মণ কিনা সম্ভব না, অনেক বেশি পরিমাণ কিনতে হয়। যার জন্য আমরা মিনিস্ট্রিতে এরই মধ্যে আমরা একটা পলিসি তৈরি করেছি, সিজনটা শেষ হওয়ার পরে কৃষকের ধান যখন গোলাতে উঠবে তখন ধানের ময়েশ্চার নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। আমরা এই বছর থেকে আমরা চিন্তা করছি এবং ইনশাআল্লাহ আমরা এটা বাস্তবায়িত করব। প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে প্রথমে মাইকিং করা হবে, কারণ প্রত্যেকটা ইউনিয়নে আমাদের একটা করে খাদ্য গুদাম আছে। মাইকিং করা হবে অমুক দিন এই ইউনিয়নের সরকার ধান কিনবে, সুতরাং যার যার ধান আছে নিয়ে আসবে। ওইখানে 500, 1000, 2000 মণ যাই আসুক সরকারের জন্য ভাইবেল হয় ওইটা কিনার আমরা ব্যবস্থা করছি, তাইলে সরকারি দামেই কৃষক তার ধান বিক্রি করতে পারবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।